বোলিং ফিল্ডিংয়ে উন্নতি আসলেও টাইগার ব্যাটারদের পারফরমেন্স যাচ্ছে তাই। বড় মঞ্চে সেটারই খেসারত দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এবারের টি-20 বিশ্বকাপেও একই চিত্র। বোলাররা আস্থার প্রতিদান দিলেও টপ অর্ডার ব্যাটাররা শতভাগ ব্যর্থ। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। টি-20 বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টা বাংলাদেশের সঙ্গী ছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তখনও টাইগারদের স্বপ্ন ছিল গ্রুপ পর্ব পার করা, এখনও অবস্থানটা সেখানেই। এত বছরে বিশ্ব ক্রিকেট যখন তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে, তখন বাংলাদেশ পড়ে আছে সেই পুরনো অতীতেই। তাহলে সমস্যাটা কোথায়? কোথায় থমকে যাচ্ছে দেশের ক্রিকেট? ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট, যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে, কোন অবস্থাতে দেখতে চাই। যুক্তরাষ্ট্র থেকে শুরু করে উইন্ডিজ, পুরো আসরে বাংলাদেশের 3টি জয়ই এসেছে বোলারদের কল্যাণে। মোস্ট ভ্যালুয়েবল খেলোয়াড়ের শীর্ষে থাকার পাশাপাশি ইম্প্যাক্টফুল বোলার, ইকোনমি কিংবা ডট বল সব দিক থেকে এগিয়ে টাইগার বোলাররা। প্রথমবারের অংশগ্রহণে বাজিমাত তানজিম সাকিবের, ডট বলে এগিয়ে মুস্তাফিজ। মুদ্রার উল্টো পিঠে ব্যাটাররা। এক তৌহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদ ছাড়া কাউকেই দেখা যায়নি টি-20 সুলভ আচরণ করতে। বাজে শটে উইকেট বিলিয়ে দেওয়ার পুরনো অভ্যাস উইন্ডিজেও কাটাতে পারেনি লিটন শান্তরা। ব্যাটারদের মধ্যে সেরা 15তে জায়গা আছে একমাত্র তৌহিদ হৃদয়ের। তার ব্যাটে এসেছে 6 ম্যাচে সর্বোচ্চ 139 রান। দেশীয় বোলারদের মধ্যে সমান 11 উইকেট নিয়ে তানজিম সাকিব সবার ওপরে। এরপরেই আছে ট্রিপিক্যাল রিশাদ হোসেন, 7 উইকেট নিয়ে 3-এ মুস্তাফিজ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।